গল্পটা আমার লেখার উদ্দেশ্য হলো সকলের কাছে অতি প্রয়োজনীয় বিষয়গুলো হাদিস ও কোরআনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা। জানি না কেমন পারবো, তবুও চেষ্টা করছি ইনশাল্লাহ। কেমন হয়েছে জানেন সবাই? শুক্রিয়া। পুরো বাসা ভর্তি মেহমান দিয়ে সবাই বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুতে কমতি রাখতে চান না শামীম রেজা। শামীম রেজা আর সোনালির এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ইসমাইল আর মেয়ের নাম সারামণি। ইসমাইল সারামণির বড়, পরিবারের সকলের ছোট বলে সারামণি সকলের একটু বেশি আদরের। সবাই কাজে ব্যস্ত সারামণির বিয়ে নিয়ে। দুদিন পর সারামণির বিয়ে ঠিক হয়েছে। সবাই কাজে ব্যস্ত থাকলেও সারামণির মন খুঁজছে অন্য কিছু। সারামণি ওর মায়ের রেখে যাওয়া ডায়েরির জন্য আকুল হয়ে আছে। সারামণির মা সোনালি আক্তার চাঁদনি মারা গেছেন 3 বছর আগে। সোনালি মারা যাওয়ার আগে একটা ডায়েরি লিখে রেখে গেছেন সারামণির জন্যে। আর ডায়েরিটা সারামণির বিয়ের 2 দিন আগে সারাকে দেওয়ার কথা বলে গেছেন সোনালি। সারা সেই ডায়েরিটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। সারা জানতে চায় কি এমন লেখা আছে সেই ডায়েরিতে যে ওর বিয়ের আগ মুহূর্ত ছাড়া ওকে ডায়েরি দিতে নিষেধ করেছিলেন সোনালি। সারামণি জানালার কাছে বসে বসে এইসব ভাবছিল। সারার ভাবনা কাটিয়ে শামীম রেজার দরজায় শব্দ করে সারাকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম। সারা মামুনি, আমি কি ভেতরে আসতে পারি? শামীম এর কথা শুনে সারামণি বলল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্বু, আসো। অনুমতি নেওয়ার কি আছে? নিজের মেয়ের রুমে ঢুকতে আবার অনুমতির দরকার হয় নাকি? সারামণির কথায় ওর আব্বু শামীম বলল, হ্যাঁ অবশ্যই অনুমতি নিতে হয় মামুনি। হাদিসে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে, আমি কি আমার মায়ের কাছে প্রবেশের জন্য অনুমতি চাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। লোকটি আবার বলল, আমি তো একই ঘরে তার সঙ্গে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবুও তার কাছে অনুমতি চেয়ে নেবে। লোকটি আবার বলল, আমি তো তার খাদেম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরও তুমি অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করবে। তুমি কি তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পছন্দ করবে? তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকেও অনুমতি নাও। আর তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তাআলার বাণী, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেওয়া ব্যতীত। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ লাভ করো। সেখানে যদি তোমরা কাউকে না পাও, তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তাহলে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য বেশি পবিত্র। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত। সেই ঘরে কেউ বাস করে না, তোমাদের মালমাত্তা থাকে। সেখানে প্রবেশ করলে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। সূরা আন-নূর আয়াত 24, 27 থেকে 29। তাই আমাদের মুসলমানদের সকলের উচিত নিজের বাসাতেও কারো রুমে ঢুকতে তাকে সালাম দিয়ে অনুমতি দেওয়া। শামীমের কথা শুনে সারামণি আর কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। তারপর সারার আব্বু শামীম সারাকে একটা মোটা ডায়েরি হাতে দিয়ে দিতে বললেন, মামনি, আমি জানি তুমি এটার অপেক্ষাতেই আছো, তাই তোমাকে আর অপেক্ষা করালাম না। এই নাও তোমার অতিকাঙ্ক্ষিত সেই ডায়েরি, যেটা তোমার জন্য তোমার মা আমানত হিসেবে রেখে গেছেন আমার কাছে। শামীমের কথা শুনে সারামণি বলল, আচ্ছা আব্বু, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করবো কি তোমায়? হ্যাঁ মামনি, বলো কি জানতে চাও তুমি আমার কাছে? আচ্ছা আব্বু, এই ডায়েরিতে এমন কি আছে যা আম্মু এটা আমায় বিয়ের আগে ছাড়া দিতে মানা করেছিলেন? আম্মু তো এটা আমাকেই দিতে পারতো, কিন্তু তা না দিয়ে তোমার কাছে কেন গুচ্ছিত রেখে গেছেন? সারামণির কথা শুনে শামীম রেজা মুচকি হাসলেন। তারপর সারামণির মাথায় হাত বুলিয়ে বললেন, মামনি, তোমার সকল প্রশ্নের উত্তর এই ডায়েরিতে আছে, আমায় বলতে হবে না। শুধু একটা কথাই বলবো তোমায় মামনি, তোমার আম্মু সোনালি ছিল একজন আদর্শ স্ত্রী। তারপর সারামণির কাছে না দাঁড়িয়ে শামীম রুম থেকে বেরিয়ে গেলেন। সারামণি আর সময় নষ্ট না করে দরজা লাগিয়ে ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রাহিম। সারা মামুনি, তুমি হয়তো এখন এই ডায়েরিটা পড়া শুরু করেছো। ডায়েরিটা পড়ার আগে তোমার মনের কিছু প্রশ্নের উত্তরটা জেনে নাও। আমি জানি তোমার মনে এই ডায়েরিটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এই ডায়েরিটা তোমার বিয়ের আগেই কেন দিতে বলেছি তোমায়,
আগে কেন দিতে নিষেধ করেছি এসব প্রশ্ন নিশ্চয়ই তোমার মনে আছে। তাহলে শোনো, এই ডায়েরিটাতে আমি তোমার জন্য আমার জীবনী লিখে রেখেছি, যে জীবনী পড়লে তুমি অনেক উপকার পাবে নিজের বিবাহিত জীবনে ইনশাআল্লাহ। তোমার আম্মু হিসাবে আমার কর্তব্য হলো শ্বশুর বাড়িতে তুমি কি করে থাকবে, সবার সাথে কেমন আচরণ করবে সব শিখিয়ে দেওয়া, কিভাবে একজন আদর্শ স্ত্রী হওয়া যায় তা তোমাকে বোঝানো। কিন্তু আমি তো আর তোমার বিয়ে পর্যন্ত থাকতে পারবো না, তাই এই ডায়েরিটাই তোমার সব শেখাবে, বোঝাবে ইনশাআল্লাহ। প্রথম পাতায় এতটুকু লেখা ছিল। তারপর সারামণি পরের পাতা থেকে পড়তে শুরু করলো। আমি সোনালী আক্তার চাঁদনি ওরফে সোনালী। আমরা এক ভাই দুই বোন। আমি সকলের ছোট। ছোটবেলা থেকেই আমার শখ হলো হাদিস মাসলার কিতাব পড়া আর আইসক্রিম খাওয়া। ছোটবেলা থেকেই আমি অনেক কিতাব পড়েছি হাদিসের, অনেক সাহাবাদের জীবনীও পড়েছি। আমার পরিবারের সবাই ধার্মিক হওয়ার সুবাদে আমাদের বাড়িতে অনেক কিতাব ছিল, হাদিসেরও ভালো ভালো ইসলামিক কিতাব। আমি স্কুলে পড়া শেষ করে যতটুকু সময় পেতাম শুধু ইসলামিক কিতাবই পড়তাম। অনেক ছোটবেলা থেকে নামাজ রোজা ও পর্দা করতাম আমি। কোনো দিন কেউ বলতো না আমায় পর্দা করতে, আমি নিজে থেকেই পর্দা করতাম। আমি কারোর সামনে যেতে চাইতাম না বলে অনেকে রাগ করতো আমার সাথে, কিন্তু আমি সেদিকে কখনো মন দিতাম না, কারণ মানুষের রাগে বা খুশিতে কিচ্ছু যায় আসে না। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতাম। আল্লাহর রহমতে আমি নাকি অনেক সুন্দরী ছিলাম, যে কারণে অনেক ছোটবেলা থেকেই বিয়ে আসতো আমার। কিন্তু আমার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল, আমি সব সময় চাইতাম অনেক পড়াশোনা করতে। আমি যখন ক্লাস 5 শেষ করে ক্লাস 6-এ উঠলাম, তখন আমার চারদিক থেকে অনেক বেশি বিয়ে আসতে লাগলো। তাই আব্বু আম্মু আমায় বিয়ে দিবেন বলে ঠিক করলেন। অনেক বিয়ের প্রস্তাবের মাঝে একটা প্রস্তাবে আব্বু আম্মু রাজি হয়ে গেলেন। আমার হবু শাশুড়ি মা আমায় এসে দেখে খুবই পছন্দ করলেন আর আমার আম্মুকে বললেন, আপা, আপনার এই মেয়েকে আর অন্য কোথাও বিয়ে দিবেন না। এই মেয়েকে আমি আমার বড় ছেলের বউ করতে চাই। আমার বড় ছেলের সামনের সপ্তাহে আসবে, তখনই সোনালীকে দেখিয়ে অমনি বিয়ে করিয়ে নিয়ে যাব। আমার হবু শাশুড়ির কথায় আমার আম্মুর মত দিলেন। তারপর এক সপ্তাহ পর ওদের বাসা থেকে প্রায় 8 থেকে 10 জন দেখতে এলো আমায়। তাদের মধ্যে আমার হবু বর, দেবর, ননদ, শ্বশুর আর চাচা শ্বশুরও ছিল। আমি ওনাদের সামনে যেতে চাইনি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ওনাদের সামনে যেতে হয় আমায়। তবে আমি যতটা সম্ভব নিজেকে কাপড় দিয়ে আবৃত করে গিয়েছিলাম। আমায় দেখে এক নজরে সবাই পছন্দ করে ফেলেন। আর আমার আব্বু আম্মুকে আর সময় না দিয়ে সেদিন রাতে বিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হয় আমার শ্বশুর বাড়িতে। একদম এক কাপড়েই বিয়ে হয় আমার, কোনো সাজসজ্জা নেই মুখে। একটা রিকশায় করে নিয়ে যাওয়া হয় আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর একজন সরকারি চাকরিজীবী আর স্বামী ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করে। আমার স্বামীরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। আমার স্বামী সবার বড়। শ্বশুর বাড়িতে এসে আমি সকলকে দেখেই বুঝতে পারি এদের মধ্যে ইসলামী জ্ঞান খুবই কম। আমার ননদিনীরা কেউ পর্দার ধারের কাছেও যায় না, একদম বেপর্দা। আমার শাশুড়িও আলট্রা মডার্ন। এদের সকলের মাঝে এসে আমি অনেক অস্বস্তি হতে লাগলো। আমার সাথে এদের একটুও মিল নেই, এমনকি আমার পরিবারের সাথেও নেই। রাত প্রায় 1টা বাজে, তখন আমায় নিয়ে একটা রুমে বসিয়ে রাখা হলো। আমার পাশে আমার স্বামীকেও বসানো হলো। তারপর আমার দেবর এসে আমাদেরকে একটা ছবি ওঠাতে চাইলো। আমার এই ব্যাপারগুলো খুবই বিরক্ত লাগছিল, কিন্তু কোনো উপায় না থাকায় আমায় চুপ করে থাকতে হয়। তারপর আমাদের রুমে রেখে সবাই একে একে চলে গেল। আমার স্বামীও উঠে চলে গেলেন। আমি রুমটায় একদম একা। খুব ভয় করছিল আমার, নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল আমার। হঠাৎ দরজা লাগানোর শব্দে ধ্যান ভাঙে আমার। তাকিয়ে দেখি আমার স্বামী শামীম রুমে ঢুকে দরজা লাগাচ্ছেন। আমি বিছানা থেকে উঠে ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। শামীম সোনালীর সালামের উত্তর নিয়ে সোনালীকে প্রশ্ন করলেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি বিছানা থেকে উঠে আসলে কেন? স্বামীর এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে যাই আমি, কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সামনে নিয়ে বলি, চলুন আপনি আর আমি নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ আদায় করি। এশার নামাজ তো সেই কখন শেষ হয়েছে, এখন আবার কিসের নামাজ? শামীমের কথা শুনে সোনালী বুঝতে পারল শামীম ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না। তাই সোনালী রাগ বা বিরক্ত না হয়ে বলতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো নারী বৃথা বা বাঁধন থেকে উপকৃত হয় বিয়ে বা খরিদ করে, তবে সে যেন তার মাথার অগ্রভাগ ধরে বিসমিল্লাহ পড়ে এবং বলে,
হে আল্লাহ, আমি আপনার কাছে এর ও এর স্বভাবের কল্যাণ প্রার্থনা করছি এবং এর ও এর স্বভাবের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। 2, স্বামী স্ত্রী উভয়ের একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, স্বামী তখন দাঁড়িয়ে যাবে আর স্ত্রীও দাঁড়িয়ে যাবে তার পেছনে। অতঃপর তারা একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে এবং বলবে, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারের বরকত দিন এবং আমার ভেতরেও বরকত দিন পরিবারের জন্য। আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন এবং আমার থেকে তাদেরও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যত দিন একত্রে রাখেন কল্যাণেই একত্রে রাখুন এবং আমাদের মাঝে যখন বিচ্ছেদ ঘটিয়ে দেবেন তখন কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটাবেন। তাই আসুন, আপনি আর আমিও নামাজ আদায় করি নতুন জীবন শুরু করার আগে আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। অতঃপর তারা একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে এবং বলবে, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারের বরকত দিন এবং আমার ভেতরেও বরকত দিন পরিবারের জন্য। আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন এবং আমার থেকে তাদেরও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যত দিন একত্রে রাখেন কল্যাণেই একত্রে রাখুন এবং আমাদের মাঝে যখন বিচ্ছেদ ঘটিয়ে দেবেন তখন কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটাবেন। তাই আসুন, আপনি আর আমিও নামাজ আদায় করি নতুন জীবন শুরু করার আগে আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। বিয়ে হয়ে গেছে মানেই তো নতুন জীবন শুরু হয়ে গেছে আমাদের। এখানে আবার নামাজ পড়ার কি আছে? বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। বিয়ে ইসলামিক শরীয়তে গুরুত্বপূর্ণ একটি বিধান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলার নির্দেশসমূহের মধ্যে অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। তাই চলুন না আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমার কথার উত্তরে শামীম কিছু বলতে গিয়েও বলল না। তারপর রুজু করে এসে দুজনে একসাথে নামাজ আদায় করলাম। তারপর শুরু হলো আমাদের নতুন জীবন। আমার একটা জিনিস খুব খারাপ লাগলো যে আমার শ্বশুরের বয়স প্রায় 60 বছরেরও বেশি, অথচ ওনার মুখে কোনো দাড়ি নাই। এমনকি আমার স্বামী শামীম ও দেবরের মুখেও কোনো দাড়ি ছিল না। বিয়ের পরদিন ফজরের আগে আমি শামীমকে ডেকে বলি, এই যে শুনছেন, একটু পর ফজরের আজান হবে, উঠুন, ফ্রেশ হয়ে এসে নামাজ পড়তে মসজিদে যান। অনেকক্ষণ এভাবে ডাকার পরও শামীম ঘুম থেকে উঠল না। আমি বুঝতে পারলাম যে উনি নামাজ পড়েন না। মনে মনে খুবই আফসোস হতে লাগলো আমার, উনি নামাজ পড়েন না বলে। আজান হলে আমি নামাজ আদায় করে নিলাম আর আল্লাহর কাছে 2 হাত তুলে অনেক দোয়া করলাম। নামাজ পড়া শেষ করে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বাসার ভেতরে সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছে। বুঝতে পারলাম এই বাসার কেউই নামাজ পড়ে না হয়তো। খুবই খারাপ লাগছে আমার এদের জন্যে। কেউ ওঠেনি দেখে আমি আবার নিজের রুমে ফিরে গেলাম। তারপর আমার স্বামী শামীমকে ডাকতে লাগলাম, এই যে শুনছেন, অনেক বেলা হয়ে গেল তো, একটু পর নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, দয়া করে এখন উঠুন আর নামাজটা সময় মতো আদায় করে নিন, তারপর সারা দিন ঘুম পাড়িয়েন। আমার এতবার ডাকার কারণে উনি খুব বিরক্ত হলেন আর আমায় বললেন, ওই তুমি কি শুরু করেছো কি? শান্তিতে একটু ঘুমাতেও দিবা না নাকি? নামাজ পড়ার জন্যে সারা জীবন পড়ে আছে, এখনই পড়তে হবে তার কোনো মানে নেই। খবরদার, আমায় আর একবারও ডাকবে না। ওনার এমন কথা শুনে আমার বুকের ভেতর আল্লাহর ভয় কেঁপে উঠল। আমি ওনাকে বললাম, হায় আল্লাহ, আপনি এটা কি বললেন? নামাজ নিয়ে এমন কথা বললেন কি করে? আল্লাহ ক্ষমা করুন। আমি পুরো কথা শেষ করতেও পারলাম না, তার আগেই শামীম আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাই চরটা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। বাড়ির ছোট মেয়ে বলে কেউ কখনো আমার গায়ে হাত তোলেনি, তাই ওনার চর খেয়ে খুবই কষ্ট হতে লাগলো আমার। আমায় চর মেরে শামীম বলল, ওই তোকে বললাম না আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করতে, কথা কি তোর কানে যায় না নাকি? খবরদার, আমায় আর একবারও ডাকবি না। ওনার এমন আচরণে আমি যেন আকাশ থেকে পড়লাম, অসম্ভব ভয় পেয়ে গেলাম। বিয়ের পরদিনই বরের হাতের মায়ের খেতে হবে আর তুই-তুকারি শুনতে হবে, এটা হয়তো কোনো মেয়েই ভাবে না বা চায় না। আমি আর শামীমকে ডাকার সাহস পেলাম না। বাথরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করলাম। তারপর মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি আমার গালে একদম 4 আঙুলের দাগ ফুটে উঠেছে।
খুবই কষ্ট হচ্ছে মনের মাঝে, তবুও কষ্টটাকে লুকিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর দরজা খুলে বাইরে এসে দেখি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছেন। আমি তার কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। কি ব্যাপার সোনালি, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছো? জি মা, আমি ফজরের আজানের আগেই উঠেছি নামাজ পড়তে। আপনি নামাজ পড়েছেন মা? আমার কথা শুনে আমার শাশুড়ি মা একটু আমতা আমতা করে বললেন, না মানে আসলে কাল রাতে অনেক দেরি করে সবাই ঘুমাইছি তো, তাই সকালে উঠতে পারিনি আর কি। মা ফজরের সময় উঠে নামাজ পড়ে না হয় আবার ঘুমাতেন। এখন তো নামাজটা কাজা হয়ে গেল। নামাজ কাজা করার অনেক শাস্তি মা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ফজরের সময় নামাজ পড়লেই কি আর কাজা করে পড়লেই কি, নামাজ পড়লেই মিটে গেল, সে যে কোনো সময়ই হোক না কেন। ইচ্ছাকৃতভাবে নামাজ না আদায় করার শাস্তি সম্পর্কে হাদিসে আছে, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্য থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, 3 ধরনের শাস্তি কবর থেকে ওঠানোর পর। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি হবে তা হলো: 1, তার জীবনে বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2, তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হবে। 3, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4, তার কোনো দোয়া কবুল হবে না। 5, নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে: 1, জ্বলন্তি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। 2, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3, এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না। কবরে যে 4 ধরনের শাস্তি দেওয়া হবে: 1, কবরে তার জন্য একদম সংকীর্ণ হয়ে যাবে, এমন সংকীর্ণ হয়ে যাবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রতিটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। তার আওয়াজ হবে বর্জ্যের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব নিযুক্ত করেছেন তোর জন্য, যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এই সাপ যখনই তাকে দংশন করবে তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, তাকে উঠিয়ে আবার দংশন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত এই সাপ তাকে আযাব দিতে থাকবে। কবর থেকে ওঠানোর পর বেনামাজিকে যে 4 ধরনের আযাব দেওয়া হবে: 1, তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে থাকবেন। 3, তাকে জাহান্নামে ঢোকানো হবে। 4, তার চেহারার 3টি লাইন লিখে দেওয়া হবে: হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর গোসায় পতিত ব্যক্তি। 3, তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস, তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হয়ে যাবি। বেনামাজি এই মোটা 3 ধরনের শাস্তি আস্বাদন করবেন। ওয়াত তারহিব নামক গ্রন্থে বেনামাজির পরিণাম সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করা হয়েছে। যেমন এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরের সঙ্গে মিলিয়ে দেয়। অন্য হাদিসে আছে, নামাজ ছেড়ে দেওয়াটাই বান্দাকে কুফরের সঙ্গে মিলিয়ে দেয়। আরেক হাদিসে আছে, ঈমান ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অপর এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল তার থেকে যেন তার পরিবার ও পরিজন ও ধন সম্পদ সবকিছুই কেড়ে নেওয়া হলো। সাধারণত পরিবার পরিজন ও ধন সম্পদের পেছনে ব্যস্ত থাকার কারণে নামাজ ছুটে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, অর্থাৎ একজন ব্যক্তির কাছে তার পরিবার পরিজন ধন সম্পদ যেমন মূল্যবান, ঠিক তেমনিভাবে নামাজও তার থেকে অধিক মূল্যবান। তাই নামাজকে অতি মূল্যবান সম্পদ মনে করা উচিত। তারপরেও কি ইচ্ছাকৃতভাবে নামাজ না আদায় করা ঠিক, বলুন মা? আমার কথা শুনে আমার শাশুড়ি মা একটু বিরক্তি নিয়ে বললেন, নামাজ পড়ি না কে বললো? তোমায় নামাজ পড়ি, তবে সময় মতো হয়তো হয় না, কাজা করে পড়ি। আর কাজা করে পড়লেই তো সেই নামাজ পড়াই হলো নাকি? ওনার কথার উত্তরে আমি বললাম, মা, নামাজ পড়ার সময় আল্লাহর নির্ধারিত সময় দিয়েছেন। যেমন এখানে
সময় বলতে সেই সময়কে আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়কেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের উপর ফরজ। সূরা আন-নিসা। সালাতের সময় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন। আল জিবরিল আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে সালাতের সময় সম্পর্কে অতিবাহিত করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ঢলে পড়ার সাথে জোহরের সালাত ওয়াক্তে শুরু হয় এবং মানুষের ছায়া পর্যন্ত তার দৈর্ঘ্যের সমান হয়। তখন আসরের সালাত ওয়াক্ত উপস্থিত হয়। আসরের সালাতের ওয়াক্ত জোহরের সালাতের পর যে সূর্যাস্ত পর্যন্ত হলুদ রং ধারণ না করে এবং সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশে লালিমা মিশে যাবার আগ পর্যন্ত মাগরিবের সালাত ওয়াক্ত থাকে। আর ঈশার সালাতের ওয়াক্ত মাগরিবের সালাতের পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত। ফজরের সালাতের ওয়াক্ত ফজর অর্থাৎ সুবহে সাদিক উদিত হবার পর থেকে সূর্যোদয় পর্যন্ত। অতঃপর সূর্যোদয় থেকে শুরু করলে সালাত নামাজ থেকেই বিরত থাকবে, কেননা সূর্যোদয় হয় শয়তানের দুয়াশিংয়ের মধ্য দিয়ে। তাই আমাদের সকল মুমিনদের উচিত ওয়াক্তের সাথে নামাজ আদায় করা। আমার কথাগুলো শুনে আমার শাশুড়ি মা একটু বিরক্তি নিয়ে বলল, হয়েছে হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। আজকালকার মেয়েরাও হয়েছে বাপু, বিয়ের পর দিনই চলে আসছে শাশুড়িকে জ্ঞান দিতে। আমার শাশুড়ি মায়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। হাদিস কোরআনের কথা শুনে যে এভাবে বলতে পারে, তার মাঝে কতটুকু ঈমান আছে আল্লাহই জানেন। আমি আর কোনো কথা বললাম না, ওনার কথার উত্তর খুঁজে পেলাম না তাই। তবে মনে মনে খুব রাগ হতে লাগলো আমার আব্বু আম্মুর উপর। ওনারা কোথায় বিয়ে দিলেন আমায়? আমি এখন কি করব? পরক্ষণেই ভাবলাম আল্লাহর ইচ্ছাতেই এখানে বিয়ে হয়েছে আমার। নিশ্চয়ই এই বিয়েতে আমার বা ওনাদের কোনো না কোনো ভালো অবশ্যই হবে, কারণ আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তারপর আমি আমার শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে গেলাম সকলের জন্য পরোটা বানাতে। বাড়ির সকলের ছোট হওয়ায় আমি কখনো রান্না বান্না বা অন্য কোনো কাজ করিনি, কখনো রুটি বানাতেও দেখিনি। তবে আমার কাজ দেখার প্রতি আগ্রহ ছিল খুব। আমি যেটা শেখার জন্য মনস্থির করতাম সেটা শিখেই ছাড়তাম। আমার শাশুড়ি মা আমায় পরোটা বেলতে দিল। আমার খুব ভয় করতে লাগলো কিভাবে পরোটা বেলবো ভেবে। আমি ভয়ে ভয়ে আমার শাশুড়ি মাকে বললাম, মা, আমি তো কখনো এসব কাজ করিনি, দয়া করে আমায় একটু দেখিয়ে দিবেন মা? আমায় একবার দেখালেই চেষ্টা করব ইনশাল্লাহ। আমার কথা শুনে আমার শাশুড়ি মা বললেন, ও বাবা, হাদিস কোরআন দিয়ে মানুষকে এত জ্ঞান দিতে পারো আর পরোটা বেলতে পারো না? জমিদারের বেটি, দাও এদিকে দাও, আমি দেখিয়ে দিব। আর না, এরপর থেকে তোমাকেই করতে হবে, বুঝলে সোনালি? জি মা, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর আমার শাশুড়ি মা আমায় দেখিয়ে দিলেন কিভাবে রুটি ও পরোটা বেলতে হয়। আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম। তারপর আমি একটা নিয়ে বেলতে লাগলাম। মোট 10টা পরোটা বেললাম আমি। তার মধ্যে প্রথমের কয়েকটা বাংলাদেশের মানচিত্রের মতো দেখতে হলো, আর শেষ কয়েকটা মোটামুটি ভালোই হলো। পরোটা বানানো হলে আমার শাশুড়ি মা আমায় বললেন আমার দেবর আর ননদকে পরোটা দিয়ে আসতে, ওরা কলেজে যাবে তাই। আমি দেবরের সামনে যেতে চাই না, কিন্তু তখন আমার শাশুড়ির কথা না শুনে কোনো উপায় নাই, তাই বাধ্য হয়ে ওনাদের পরোটা দিতে গেলাম। রুমে গিয়ে দেখি আমার ননদিনী বসে আছে আর দেবর বাথরুমে গেছেন। মনে মনে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলাম। তারপর ননদের কাছে পরোটা রেখে নিজের রুমে ফিরে আসলাম। রুমে এসে দেখি শামীম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনে কার সাথে যেন কথা বলছেন। আমায় দেখে ফোন কেটে দিয়ে বলল, এই শোনো, আমায় আজকেই ঢাকায় চলে যেতে হবে, কাজের অনেক চাপ আছে, তাই 3 দিন পর আবার আসবো 2 দিনের ছুটি নিয়ে। আমার কাপড়গুলো গুছিয়ে দিও। জি আচ্ছা, আমি আপনার কাপড় সব গুছিয়ে দিব। আপনি কি দুপুরের পরে যাবেন ঢাকায়? হ্যাঁ, কেন? আজ তো শুক্রবার, মসজিদে নামাজ পড়তে যাবেন, তাই জিজ্ঞেস করলাম। সকালের নামাজটা পড়লেন না, আশা করি জুম্মার নামাজটা আর মিস করবেন না। এই জুম্মার নামাজে আছে আল্লাহর বিশেষ রহমত। আমার কথা শুনে শামীম বললেন, শুক্রবারের নামাজে আবার বিশেষ কি আছে? এই নামাজও তো অন্য দিনের নামাজের মতোই। আর মসজিদে নামাজ পড়তে না গেলে কি হবে? বাড়িতে পড়ে নিব। জুমার খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহের শুক্রবার এই নামাজের বিধান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য দিয়েছেন। শুক্রবার সকাল হতেই প্রস্তুতি নিয়ে মসজিদ এলাকার সবাই একসঙ্গে জুম্মার নামাজ আদায় করেন।
এটা মসজিদের জন্য সাপ্তাহিক মিলন মেলা। অন্যান্য কার্যক্রম সাময়িক বন্ধ রেখে এই মিলন মেলায় উপস্থিত হয়ে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা কঠিন আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও আর বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। সূরা জুমা আয়াত 09। এদিকে আল্লাহ তাআলা জুমার নামাজে উপস্থিত হওয়ার কঠিন নির্দেশ দিয়েছেন, অন্যদিকে জুমার নামাজ আদায় করার বিপুল ফজিলত রেখেছেন। যে যত আগে আসবে সে তত বেশি লাভবান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুক্রবার দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতারা অবস্থান করে এবং জুমার নামাজে আগমনকারীদের নাম ক্রমানুসারে লিপিবদ্ধ করতে থাকে। অতঃপর ইমাম যখন মিম্বরে আসেন তখন লেখাগুলো গুটিয়ে নেয় এবং জিকৃত খুতবা শোনার জন্য চলে আসে। মসজিদে যে যত আগে আসে তার উদাহরণ সেই ব্যক্তির মতো যে একটি উটুনি কোরবানি করেছে, তার পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি গাভী কোরবানি করেছে, তার পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো একটি ভেড়া কোরবানি করেছে, আর পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো যে একটি মুরগি দান করেছে, পরবর্তী জনের দৃষ্টান্ত তার মতো একটি ডিম দান করেছে। শুধু তাই নয়, জুমার নামাজের জন্য মসজিদের দিকে অগ্রসর হলে প্রতি কদমে 1 বছর নফল রোজা ও নামাজ পড়ার সওয়াব পাওয়া যায় এবং জুমার নামাজ আদায় করলে 10 দিনের গোনা মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করলো এবং তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনলো, প্রত্যেক কদমের বিনিময়ে সে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব পাবে। তিরমিজি হাদিস নং 498। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জুমার দিনে যে ব্যক্তি গোসল করে জুমার নামাজের জন্য যায় এবং সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করে, এরপর ইমাম খুতবা শেষ করা পর্যন্ত নীরব থাকে, এরপর ইমামের সঙ্গে নামাজ আদায় করে, তবে তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। মুসলিম হাদিস নং 2024। বস্তুত জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময়। আমরা অনেকেই জুমার নামাজকে অবহেলা করে থাকি। অযথাও বিনা কারণে কখনো জুমার নামাজ পরিত্যাগ করা যায় না। এই ব্যাপারে শরীয়তে কঠিন সতর্কবাণী দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অবহেলা করে 3 জুমা পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার হৃদয়ে সিলমোহর করে দেন। তিরমিজি হাদিস নং 502। তাই আপনি দয়া করে জুমার নামাজটা মসজিদে গিয়ে পড়বেন। এত কিছু জেনেও কি নামাজ ত্যাগ করতে চান বলুন? আমার কথাগুলো শুনে উনি একটু গম্ভীর হয়ে বসে থেকে কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, মসজিদে গিয়েই নামাজ পড়বো। এখন চলো খেয়ে আসি। ওনার কথার উত্তরে আমি বললাম, আলহামদুলিল্লাহ, শুনে অনেক শান্তি পেলাম। আর হ্যাঁ, শুধু আপনি একাই মসজিদে যাবেন না, বরং আব্বু আর সেলিম ভাইকেও সাথে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাব। হয়েছে? ইনশাল্লাহ বলুন। আমার কথা শুনে স্বামী মুচকি হাসলো, তারপর বলল, ওকে ম্যাডাম, ইনশাল্লাহ নিয়ে যাব ওদের। আমি ওনার কথা শুনে একটু লজ্জা পেলাম। তারপর ওনাকে নিয়ে একসাথে সকালের খাবার খেতে গেলাম। সকালের খাওয়া শেষ করে হাতের কাজ সব শেষ করলাম। তারপর নিজের রুমে এসে শামীমের কাপড় গোছাতে লাগলাম। একটু পর আমার শাশুড়ি মা এসে আমায় ডেকে বললেন, সোনালি, কি করছো? আপনার ছেলের জন্য কাপড় গোছাচ্ছিলাম মা, উনি বিকেলে ঢাকা যাবেন বললেন তাই। আচ্ছা, কাপড় পরে গুছিও, এখন এসো তো বাইরে, সব আত্মীয় স্বজন তোমায় দেখতে আসছে। শাশুড়ি মার কথা শুনে আমি অবাক। মা, আত্মীয় স্বজন বলতে কারা এসেছেন? আরে, এত কথা জিজ্ঞেস করো কেন? তোমার শ্বশুরের বন্ধু ও তাদের পরিবার। আমার শাশুড়ি মা কথা শেষ হওয়ার আগেই শামীম এসে বলল, কি হয়েছে আম্মু, তুমি এখানে? আর বলিস না বাবা, তোর আব্বুর বন্ধুরা আর তাদের বউ ছেলে মেয়ে আসছে তোর বউকে দেখবে বলে, কিন্তু তোর বউ শুধু প্রশ্ন করেই চলেছে, যাওয়া বাদ দিয়ে। কি ব্যাপার সোনালি, তুমি যাচ্ছ না কেন? আমি অবশ্যই যাব, কিন্তু আমি শুধু মেয়ে মানুষ ছাড়া কোনো ছেলে মানুষের সাথে দেখা বা কথা বলবো না, দুঃখিত। মানে কাদের সাথে দেখা না করার কথা বলছো তুমি? আব্বুর বন্ধু ও তাদের ছেলেদের সাথে আমি দেখা করব না, তাদের সাথে দেখা করা জায়েজ নাই। জায়েজ নাই মানে কি? আব্বুর বন্ধু মানে আমার চাচার মতো, আর তাদের ছেলেরা আমার বন্ধু, তাদের সাথে দেখা করতে সমস্যা কি তোমার? আব্বুর বন্ধু ও তাদের ছেলেদের সাথে আমি দেখা করব না,
তাদের সাথে দেখা করা জায়েজ নাই। জায়েজ নাই মানে কি? আব্বুর বন্ধু মানে আমার চাচার মতো, আর তাদের ছেলেরা আমার বন্ধু। তাদের সাথে দেখা করতে সমস্যা কি তোমার? তারা আমার গায়রে মাহরাম, তাদের সাথে দেখা করা জায়েজ নাই ইসলামে। গায়রে মাহরাম কারা? মাহরাম বাদে সমস্ত বিশ্বে মহাবিশ্বে যত পুরুষ আছে সব গায়রে মাহরাম। নিজ পরিবারের চাচা, খালাতো, মামাতো, ফুপাতো ভাই, সব ভাই, নিজ দুলাভাই, দেবর, ভাসুর, আপন দাদা ও নানা শ্বশুর বাদে সমস্ত চাচা, মামা, খালু, ফুফা, শ্বশুর, নিজ খালু, ফুফা, এরা সবাই গায়রে মাহরাম। তাদের সামনে নিজেকে পরিদর্শন করা আল্লাহর হুকুমের অবাধ্যতা করা। মারহাম ছাড়া সকল পুরুষের সামনে পর্দা করতে হবে এবং হবেই। 1. স্বামী দেখা দেওয়া সৌন্দর্য প্রদর্শনের প্রেক্ষিতে মারহাম। 2. পিতা, দাদা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 3. শ্বশুর, আপন দাদা ও নানা শ্বশুর এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 4. আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলেও তাদের ঔরসজাত সন্তান, পুত্র সন্তান এবং আপন মেয়ের স্বামী। 5. স্বামীর অন্য গর্ভজাত পুত্র। 6. আপন ভাই, সৎ ভাই। 7. ভাতিজা অর্থাৎ আপন ভাইয়ের ছেলে এবং সৎ ভাইয়ের ছেলে। 8. ভাগ্নে অর্থাৎ আপন বোনের ছেলে এবং সৎ বোনের ছেলে। 9. এমন মাঝে মহিলাদের প্রতি কোন আকর্ষণ নেই। সূরা নূর 31। 10. দুধ সম্পর্কীয় পিতা, দাদা, নানা, চাচা, মামা এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 11. দুধ ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো পুত্র সন্তান। 12. দুধ সম্পর্কীয় ছেলে, তাদের সম্পর্কীয় মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো পুত্র সন্তান এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী। বুখারী শরীফ হাদিস নং 5099, মুসলিম শরীফ হাদিস নং 1144। 13. আপন চাচা, সৎ চাচা। 14. আপন মামা, সৎ মামা। সূরা আন-নিসা। উপরোক্ত পুরুষ যাদের সাথে দেখা করতে বা দেখা দিতে পারবে তারা ছাড়া অন্য সমস্ত পুরুষকে দেখা দেওয়া সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, আর উপরোক্ত পুরুষের সাথে বিবাহ সম্পূর্ণ হারাম। এত কিছু জানার পরও আমি কি করে ওনাদের সামনে যাব বলেন? আমি পারবো না যেতে, আমায় ক্ষমা করবেন। বুঝলাম, তুমি যা বলছো সবই ঠিক, কিন্তু হাদিস কোরআনে তো এটাও আছে যে স্বামীর আদেশ স্ত্রীর জন্য পালন করা কতটা জরুরি। জি মা, আপনি ঠিক বলছেন। স্বামীর আদেশ পালন করা একজন স্ত্রীর কর্তব্য, কিন্তু স্বামীর এমন আদেশ পালন করা যাবে না যে আদেশ হবে ইসলাম বিরোধী। স্বামীর জন্য ওয়াজিব স্ত্রীকে পর্দার ব্যবস্থা করে দেওয়া, তাকে বেপর্দার দিকে ঠেলে দেওয়া নয়। বন্ধু বান্ধবের সামনে দেখা সাক্ষাৎ করতে নিয়ে নিজের জন্য তথা তার সর্বনাশ আনয়ন করা মোটেই বৈধ নয়। মহান আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবার প্রিয়জনকে রক্ষা করো অগ্নি থেকে। মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে নির্দেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হন তাই করে। তাহরিম 6। আর স্ত্রীর জন্য উচিত নয় বেপর্দা হওয়ার ব্যাপারে স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য ওয়াজিব, কিন্তু গুনার বিষয়ে তার আনুগত্য নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্রষ্টার অবাধ্যতা করে কোনো সৃষ্টির বৈধ হওয়া বৈধ নয়, কিন্তু পর্দা করার জন্য যদি কোনো হতভাগা স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে তাও গ্রহণ করতে পারে সে। হয়তো বা মহান আল্লাহ তার জীবনে উত্তম স্বামী মিলিয়ে দেবেন, যাকে নিয়ে সেই ইহ পরকাল সুখী হবেন। ইবনে বাস। তাই আমি আপনার ছেলের এমন আদেশ মানতে পারবো না মা, আমায় ক্ষমা করবেন। আমার কথা শুনে আমার শাশুড়ি মা কিছু বলতে যাবে তার আগে স্বামী মোনাকে আটকে দিয়ে বললেন, আম্মু তুমি সোনালীকে আর জোর করো না, ও থাক এখানে। শুধু আন্টি আর তাদের মেয়েদেরকে বলো দেখে যেতে, আঙ্কেল আর ছেলেদের আসার দরকার নাই। শামীমের কথা শুনে আমার মনটা খুশিতে ভরে গেল। মনে মনে 1000 বার আল্লাহর শুকরিয়া আদায় করলাম, কিন্তু আমার শাশুড়ি মা মুখ বেঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি শামীমকে বললাম, আপনাকে অনেক শুকরিয়া, আপনি আমার কথা বুঝতে পেরেছেন বলে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমার কথা শুনে শামীম কিছু বলল না, শুধু কি যেন ভেবে মুখ গম্ভীর করে বেরিয়ে গেল। আমি কিছুটা অবাক হলাম ওনার আচরণে। তারপর আমি প্রায় 2 ঘন্টা রুমে বসে রইলাম ওনারা আমায় দেখতে আসবেন বলে, কিন্তু কেউই এলো না। আমি আবারও অবাক হলাম। আমার ছোট ননদের মাহিরের কাছে
এটা শুনে যে মেহমানরা সবাই চলে গেছে কথা কাটাকাটি করে, টানা 2 ঘন্টা পর আমি রুম থেকে বের হলাম। তারপর বাইরের রুমে গিয়ে দেখি সবাই মুখ বাঁকা করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আমায় দেখে আমার শাশুড়িমা বলে উঠলেন, এই যে এখন এসেছেন আমার জ্ঞানের ভান্ডার বৌমা, আজকে একমাত্র এই মেয়ের দেমাগের জন্যে তোমার এতদিনের বন্ধুত্ব নষ্ট হলো। তারপর আমার শ্বশুর মশাই মুখ বেঁকিয়ে চলে গেলেন, সাথে শাশুড়ি মাও। আমি ওনার কথার কিছুই বুঝতে পারলাম না। বিকেলে আমার বাবার বাড়ির লোক গেলে আমি তাদের সাথে বাবার বাড়িতে চলে এলাম। এই সময়ের মাঝে আর আমার স্বামী শামীমের সাথে আমার দেখা হলো না। বাবার বাড়িতে আসার পর আমার মা আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেলেন। তারপর বলতে লাগলেন, সোনালি, সবেমাত্র কাল তোর বিয়ে হয়েছে, আর আজকেই শ্বশুরবাড়ি থেকে তোর নামে নালিশ শুনতে হবে আমি ভাবিনি। তোর শাশুড়ি মা আমার আড়ালে ডেকে অনেক কথা শুনিয়েছে। তুই নাকি তাদের মুখে মুখে তর্ক করিস, তাদের কোনো কথা শুনিস না। মায়ের কথাগুলো শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি কখন তাদের সাথে তর্ক করলাম? আমি তো শুধু পর্দা আর নামাজের কথা বলেছিলাম। আমি মাকে সত্যি কথাটা বলতে যাব, তার আগেই মা আমায় থামিয়ে দিয়ে বললেন, দেখ সোনালি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি যা বলছি তাই শোন। আমি যেন আর কখনো তোর শ্বশুরবাড়ির থেকে এমন নালিশ না শুনি। সকলের সাথে মিলেমিশে চলবি, আর ওরা যা বলবে তাই করবি, কারোর কথায় অবাধ্য হবি না। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরাই মেয়েদের সব, আর বাপের বাড়ির লোকেরা তখন পর হয়ে যায়, বুঝলি? কথাগুলো বলেই আমায় কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে চলে গেলেন মা। আমি হা করে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, এসব কি বলে গেলেন মা? আমি কিচ্ছু ভাবতে পারছি না। কেন এমন একটা পরিবারে বিয়ে হলো আমার সাথে তো ওনাদের একটুও মিল নেই। তাহলে কেন বিয়ে হলো এমন পরিবারে? আমি আর কিছু ভাবতে পারছি না, তাই ওজো করে নামাজে দাঁড়িয়ে গেলাম। 4 রাকাত নফল নামাজ পড়ার পর মোনাজাতে 2 হাত তুলে অনেক দোয়া করলাম কান্না করে। তারপর বিছানায় গিয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমি কেন এমন ভাবছি? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমার যে কল্যাণ হয় তা আল্লাহর পক্ষ থেকে হয়, আর যে অকল্যাণ হয় তা তোমার আমলের কারণে হয়। নিসা 4:79। অর্থাৎ আল্লাহ সব সময় বান্দার মঙ্গল করেন, কিন্তু বান্দা ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে নিজেই নিজের অকল্যাণ করে থাকে। আল্লাহ তাতে বাধা দেন না, বান্দার স্বাধীন ইচ্ছাশক্তিকে অব্যাহত রাখার স্বার্থে। তাই যে ভালো কর্ম করবে সে নেয়ামত লাভ করবে, আর যে অন্যায় করবে সে বিপদে পতিত হবে। তবে এটাও তকদির অনুযায়ী হয়ে থাকে, যা পূর্বেই নির্ধারিত ছিল। প্রকৃত ঈমানদারদের জন্য ভালো মন্দ উভয়টি কল্যাণকর হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি কতই না বিস্ময়কর, তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। যদি তার কোনো মঙ্গল স্পর্শ করে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার কোনো মন্দ স্পর্শ করে সে সবর করে, আর এটাও তার জন্য কল্যাণকর হয়। মুসলিম হাদিস 2999, মিসকাত হাদিস 5297। তাই আল্লাহ যদি ওনাদের বাড়িতে বউ করে আমায় পাঠিয়ে থাকেন, তাহলে অবশ্যই এটাতে আমার জন্য অনেক কল্যাণকর কিছু আছেই, আলহামদুলিল্লাহ। এই সব কথা ভেবে আমার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। তারপর আমি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম সবার সাথে। 2 দিন বাবার বাড়িতে থাকলাম আমি। এই 2 দিন একটা খুবই ভালো মেয়েদের বিয়ে বাড়ির পরে করণীয় বিষয় নিয়ে হাদিসের কিতাব পড়লাম। তারপর 3 দিনের দিন শ্বশুর বাড়ির লোকেরা এসে আমায় নিয়ে গেল। আমি শ্বশুর বাড়িতে আসার একটু পরেই সম্পর্কে আমার দাদি শাশুড়ি আমায় দেখতে এলেন। আমার বড় ননদিনী মিম এসে আমাকে নিয়ে গেল দাদির সামনে। দাদির কাছে যাওয়ার পর আমি দাদিকে দেখে বললাম, আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন আপনি? আমার কথার উত্তরে দাদি কিছু বলার আগে আমার শাশুড়ি মা বললেন, সোনালি, এটা কি ধরনের বেয়াদবি? এভাবে কেউ সালাম দেয় নাকি? তোমার দাদিকে পা ছুঁয়ে সালাম করো। শাশুড়ি মার কথা শুনে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর বললাম, মা আমায় ক্ষমা করবেন, পা ছুঁয়ে সালাম করা অনেক বড় গুনাহ, আর মুখে সালাম দেওয়া অনেক সওয়াবের, তাই আমি পা ছুঁয়ে সালাম করতে পারবো না। আমার কথা শুনে আমার শাশুড়ি মা বললেন, কত বড় বেয়াদব মেয়ে রে বাবা, সবসময় বড়দের মুখে মুখে কথা না বললে যেন ওর ভালোই লাগে না। মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করলে তাদের সম্মান দেওয়া হয়, এখানে গুনাহের কি আছে? শাশুড়ি মার কথার উত্তরে
আমি বলতে শুরু করলাম, মা, পা ছুঁয়ে সালাম করা, কদমবুসি করা বা পায়ের চুমু খাওয়া, পদধূলি নেওয়া, এসবগুলো হচ্ছে মুশরিক জাতির হিন্দুদের অনুকরণের নিকৃষ্ট বিদাত। মূলত কবরে মাজার পূজারী আর পীর পূজারীরা মুসলমানদের মাঝে এই কুপ্রথা ঢুকিয়েছে। উল্লেখ করা যেতে পারে, এই বেদাতিরা কবর, মাজার বা তাদের পীর বুজুর্গদেরকে সিজদা পর্যন্ত করে, নাউজুবিল্লাহ। সুতরাং পা ছুঁয়ে সালাম করা এদের কাছে কোনো ব্যাপারই না। আফসোস, আজ পর্যন্ত কোনো হিন্দু বা কাফেরদেরকে দেখলাম না মুসলমানদের কোনো কিছু অনুকরণ করতে। মুসলমান জাতি কেন হিন্দু অ্যানি কালচার ফলো করার জন্য এত দিওয়ানা হবে? পা ছুঁয়ে সালাম করতে গেলে মাথা কেন মানুষের সামনে ঝুঁকানো হয়, যা শিরক? মুসলমানদের মাথা শুধুমাত্র এক আল্লাহর সামনে নত হয়, নামাজের রুকু ও সিজদায়, আর অন্য কারো জন্য না। আমার কথাগুলো শুনে আমার শাশুড়ি মা বললেন, দেখো সোনালি, তোমার অনেক দিমাগ আমি দেখছি বিয়ের পরের দিন থেকে। বাড়ির বউয়ের এত দিমাগ ভালো না। অন্তত আমাকে আর তোমার দাদি শাশুড়িকে খুশি করার জন্যও তো তাকে সালাম করতে পারতে।